বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে বান্দরবান থেকে যুক্ত হবেন সহকর্মী মংখিং মারমা। মংখিং, আমাদেরকে জানাবেন যে বান্দরবনের এখনকার বন্যা পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং পুনর্বাসন এবং ত্রাণ তৎপরতার কি অবস্থা? বন্যার পানি গতকাল থেকেই নেই আসলে। ঝলমলে রোদ বান্দরবানের যে সকল জায়গা নিম্নচাপ ছিল পানিতে, সেই সকল জায়গা থেকে পানি নেমেছে আজ 2 দিন ধরে। মানুষ ঘরে ফিরছেন আশ্রয় কেন্দ্র থেকে, ঘর পরিষ্কার করার কাজ সেগুলো করছেন এখনো। বিভিন্ন জায়গায় ঘুরে দেখা গেছে যে এরা আসলে ঘরে ওঠার জন্য যে প্রস্তুতি সেটি আসলে নিচ্ছেন। আবার অনেকেই থাকার জায়গা নেই, অথবা ঘরের ভিজা আছে এখনো, অথবা যাদের রান্না করার চুলা নষ্ট হয়ে গেছে, ভিজে গেছে, তারা অনেকে আশ্রয় কেন্দ্রে আছেন। আশ্রয় কেন্দ্রে যারা থাকছেন তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে খাবার, দুবেলা করে খাবার দেওয়া হচ্ছে, এবং জেলা প্রশাসন জানিয়েছেন যতদিন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে থাকবেন সবাইকে এই খাবারের, দুবেলা খাবারের ব্যবস্থাটা করবেন। এর পাশাপাশি শুকনো খাবারগুলো জেলা প্রশাসন থেকে দেওয়া হবে। তার বেশি জানা গেছে বান্দরবানের যদি হিসাব করা হয় যে বান্দরবান পার্বত্য জেলায় 34টি ইউনিয়নে প্রায় 27টি ইউনিয়ন কিন্তু বন্যায় প্লাবিত হয়েছে। এখানে প্রায় 90,000 মানুষ পানিবন্দী ছিল, এবং সরাসরি প্রায় 2,800 মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, এবং ঘর বাড়ি নষ্ট হয়েছে এরকম এখনো পর্যন্ত হিসাব নিকাশ পাওয়া যায়নি যাদের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। তো ফসল ক্ষেত নষ্ট হয়েছে, রাস্তাঘাট বীজ ভেঙে গিয়েছে এখানে। তো মূলত হলো যে সকল জায়গায় পানি তলিয়ে ছিল, অথবা সাঙ্গু নদীর তীরবর্তী, এর পাশাপাশি মাতামুহুরী নদীর তীরবর্তী এলাকাগুলোতে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছে বলে এমনটি জানিয়েছে জেলা প্রশাসন। আরেকটি বেশি জানি না কি, যারা যে সকল এলাকা আসলে ক্ষয়ক্ষতি হয়েছে বা রাস্তার যোগাযোগ বন্ধ ছিল, সেগুলোতে যে এলজিডি যদি সড়ক হয় সেটি এলজিডি কাজ করা শুরু করে দিচ্ছেন। যদি সড়ক ও জনপদে হয়, তারা কিন্তু সড়ক সংযোগটিকে সচল রাখার জন্য যে কাজগুলো তারা কিন্তু করে যাচ্ছেন। এর পাশাপাশি ত্রাণ সহায়তার কথা যদি বলি, ত্রাণ সহায়তা আসলে এখন যেহেতু সড়ক যোগাযোগ কিছুটা স্বাভাবিক হয়েছে, সড়ক স্বাভাবিক হওয়ার কারণে যে দুর্গম এলাকাগুলোতে আসলে ত্রাণ পাননি, সেই সকল জায়গাগুলোতে জেলা প্রশাসন পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতা কর্মীরা কিন্তু ত্রাণের সহায়তা দিয়ে যাচ্ছে। তো মূলত বান্দরবানের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনো পর্যন্ত যে অ্যাকচুয়াল যে তথ্য আমরা কিন্তু পাইনি, এটি আস্তে আস্তে ধীরে ধীরে হয়তো তথ্যগুলো পাওয়া যাবে, কত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। এই হচ্ছে আমার কাছে বন্যার বান্দরবানের সর্বশেষ তথ্য। বান্দরবান থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মংখিং মারমা।